কাঁচকলা আমার খুব অপছন্দের একটা খাবার, কিন্তু আমার বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের হাতে কাঁচকলা ভর্তা খেয়ে সেদিন থেকে কাঁচকলা হয়ে গেছে আমার পছন্দের খাবার। একটা কাঁচকলা ভর্তা যে এত মজা হতে পারে, আমি তার হাতের ভর্তা না খেলে আমি কখনো বুঝতাম না যে কাঁচকলা ভর্তা এত মজা হয়। আমি এখানে 8টা কলা ছিল, আমি আজকে 4টা কলা ভর্তা বানাবো, এই জন্য আমি কলাগুলো কেটে নিচ্ছিলাম। আর কাঁচকলা কাটার আগে হাতে যদি একটু সরিষার তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে কোনো আঠা লাগবে না, হাত কালো হয়ে যাবে না। আমি আজকে খোসা সহ ভর্তা বানাবো, চাইলে এখানে খোসাটা ফেলেও দেওয়া যাবে, আবার কাঁচকলা বাদে খালি খোসাও ভর্তা করে খাওয়া যায়, কিন্তু আজকে আমি শুধু কাঁচকলা ভর্তা দিব খোসা সহ। এখানে আমি কলাগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কলাগুলো আমি পানিতে ভিজিয়ে নেব। কাঁচকলাগুলো পানিতে ভিজিয়ে রাখার পরে আমি এখানে প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম কাঁচকলাগুলো, আর এর সাথে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। আমি ভর্তায় চিংড়ি মাছ দিয়ে দিব, আর কাঁচকলার সাথে চিংড়ি মাছগুলো দিলে কষগুলো বেরিয়ে যাবে। শুধু চিংড়ি মাছ না, যে কোনো মাছ ধোয়া পানি যদি কাঁচকলার ভিতরে দেওয়া হয় তাহলে কাঁচকলার যে কষটা, সেই কষটা সম্পূর্ণ কষটাই বেরিয়ে যাবে। 10 মিনিট ভিজানোর পরে আমি চিংড়ি মাছগুলো সবগুলোকে আলাদা করে নিয়েছি, আর এবার আমি কাঁচকলাটা সিদ্ধ দিয়ে দিই। 10 মিনিট লাগবে সিদ্ধ হতে। এই দেখেন আমার কাঁচকলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও অনেক পরিমাণ টেনে গেছে। এতটুকু পরিমাণ পানি দিতে হবে যেন পানিটা গায়ে গায়ে থাকে। আমি কাঁচকলাটা নামিয়ে নিয়েছি, এবার আমি চিংড়ি মাছগুলো জাল দিয়ে নিব। ছোট একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে সামান্য একটু তেলও দিতে হবে, দিয়ে আমি পানি যতক্ষণ না টানে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে। টেনে যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমার চিংড়ি মাছটাকে নামিয়ে নিতে হবে। এবারে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব ভর্তা বানানোর জন্য। এবার আমি একটা পেঁয়াজ আগুনের সেকা দিয়ে নিব, কারণ কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম, আমরা অনেকে হয়তো বা জানি না। এবার আমি একটা ব্লেন্ডারের ভিতর কাঁচকলা আর চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এদিকে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কুচিয়ে দিব, আর কিছু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আমি কলাটা ভালো মতো মাখিয়ে নিব একটু সরিষার তেল দিয়ে। এই ভর্তাটা যদি কাঁচামরিচ অথবা নাগামরিচ দিয়ে করা যায় তাহলে আরও বেশি ভালো লাগে। আমার ঘরে আজকে ছিল না তাই আমি দিতে পারিনি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন।